খুঁটিনাটি কিছু সমস্যা থাকলেও পিঙ্ক বাস সার্ভিসে মোটামুটি সন্তুষ্ট নারীরা। নিজেদের জন্য বিশেষায়িত বাস নিয়ে সামাজিক মাধ্যমের ট্রল নিয়েও তেমন বিচলিত নন তারা। নারীদের আশা, তাদের নিরাপদ আর স্বাচ্ছন্দ্য চলাচল নিশ্চিতে সহায়তার হাত বাড়িয়ে দেবেন পুরুষরা, আর চালকদের প্রশিক্ষণ এবং যাত্রার সময় কমিয়ে আনার দিকে নজর দেবে কর্তৃপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিনের ব্যস্ত সময়ে পুরুষের সাথে পাল্লা দিয়ে সাধারণ গণপরিবহনে উঠতে হিমশিম খেতে হয় নারীদের। তাদের জন্য নির্ধারিত সিট খালি না থাকলে নারীদের বাসেও নিতে চান না হেল্পাররা। এই ভোগান্তি দূর করতেই চালু করা পিঙ্ক বাসে অবশ্য সেই ঝক্কি নেই। নিরাপত্তা আর স্বস্তির সাথে বাসে উঠছেন নারীরা। নতুন এই সার্ভিস নিরাপদ যাত্রার জন্য নতুন আশার নাম তাদের কাছে। এ যেন শহরের পথে নারী নিশ্চিন্ত চলাফেরায় এক নতুন অধ্যায়। ঘড়ির কাঁটায় ৮টা ৪০। মোহাম্মদপুর বাস ডিপো থেকে শুরু হলো পিঙ্ক বাসের যাত্রা। বিভিন্ন বয়সী নারীদের সমাগম এই দোতলা বাসে। কেউ শিক্ষার্থী, কেউ বা আবার চাকুরিজীবী। তবে এখনও পুরোপুরি স্বস্তি নিশ্চিত করতে পারছে না এই সার্ভিস। কেননা চালক নতুন, পথঘাটও তেমন জানা নেই, সাথে সড়কের জ্যাম। যাদের গন্তব্য ছিল এলিফ্যান্ট রোড, এক পর্যায়ে তাদের কেউ কেউ নেমে গেলেন আগে ভাগে। জানালেন ক্লাস আর অফিস ধরতে হলে উঠতে হবে মেট্রোতে। যেটা ফেস করলাম আজকে, আর একটু প্রশিক্ষণ দিয়ে তারপরে নামানো উচিত ছিল, কারণ টাইমটা একটা ফ্যাক্টর। হয়তো সময় গেলে আরও প্রশিক্ষণ পেলে হয়তো একটু ভালো করবে, কিন্তু আমি খুশি নারী চালক পেয়েছে, আমার খারাপ লাগছে না। অবশেষে মোহাম্মদপুর থেকে মতিঝিল পৌঁছানো গেল 2 ঘন্টায়। আপাতত এটিকেই সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন পিঙ্ক বাসের যাত্রীরা। আজকে ফার্স্ট ডে নারী ড্রাইভার, কিন্তু মনে হচ্ছে অফিসে লেট হবে। এই সময় অলরেডি আমরা পৌঁছাই যাই প্রতিদিন। তাদের আগে আরও প্র্যাকটিস করা দরকার ছিল। এখন যদি এইভাবে প্র্যাকটিস করে আমাদেরকে এত লেটে অফিসে নিয়ে যায়, তাহলে তো আমাদের জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে। অফিস শুরু আর শেষের টাইমে চলা এই সার্ভিসে চড়ছেন বহু নারী। এমনকি সিট না পেয়ে দাঁড়িয়েও থাকতে হচ্ছে। তাই এই বাসে পুরুষদের না ওঠানো নিয়ে যেসব ট্রল হচ্ছে, সেগুলোর যৌক্তিকতাও দেখেন না কর্মজীবী নারী আর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছেলেদের সাথে আর মেলামেশা করে যেতে হবে না, এটি আমাদের জন্য ভালো লাগছে। পুরুষদের ধাক্কাধাক্কির চাইতে নারীরা একসাথে যাচ্ছি, অবশ্যই স্বাচ্ছন্দ্য। কারণ আমি যদি এই যাত্রায় যদি মিড লাইন কিংবা মালঞ্চতে যাইতাম, যাকে বলে গণপরিবহন, দেখা যেত যে আমি বসেছি, আমার পাশে 2-3 জন নামতেছে, উঠতেছে, বসতেছে, এর কোনো গ্যারান্টি নাই। অন্তত 5 জন সিট বদল করে। অবশ্য নতুন মোড়কে পুরনো বাস চালানোর ফলও দেখা গেল হাতে নাতে। প্রথম দিনেই ছুটে গেছে বাসের হাতল, ভেঙে গেছে ফ্যান। ম্যাটেরিয়ালগুলো আমাদের বরং আগের যে পুরাতন বাসে ফ্যানগুলো ভালো ছিল, কিন্তু অলরেডি একটা ফ্যানের পাখা ভেঙে গায়ে পড়েছে। আর একটু আগেই তো দেখলেন, বুঝতে পারছেন, পানি পড়তেছে, যেটা আজকে ফেস করলাম। ভাবছিলাম যে নতুন সব সেট আপ হবে। মোহাম্মদপুর টু মতিঝিল সকালের পিঙ্ক বাসের চালক ছিলেন রাবেয়া সুলতানা। ট্রেনিং নিয়েছেন গাজীপুরে। এখনও ঠিকমতো সড়ক না চেনায় গাইড করছেন পুরাতন চালক আসলাম। 7-8 বছর চালাইছি, সবার সাথে পরিচিত, এক জায়গায় যাতায়াত আনা নিয়ে করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো চালা আসছে। মোহাম্মদপুর থেকে মতিঝিল চালা আসছে, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো চালাইতে পারবে। মোহাম্মদপুরের বাসে আরেক নারী চালক লুৎফর নাহার লতাও সঙ্গী হয়েছিলেন এ যাত্রায়। কেননা খুব শীঘ্রই এই রুটেই বাস চালাবেন তিনিও। প্রায় 1.5 মাস ব্যাপী আমাদের বাসে ট্রেনিং হয়েছে, আর আমরা ট্রেনার হিসেবে কাজ করছি প্রায় 3 বছরের উপরে। হ্যাঁ, আসলে প্রতিটা নারীরই আমি মনে করি যে তাদেরও স্বাবলম্বী হওয়ার দরকার আছে। যারা আসলে এরকম পেশায় আসতে চায়, তারা কিন্তু আসলে আসতে পারে। এটা বেশ খানিকটা সময় নিয়েই অবশেষে মতিঝিল ডিপোতে ঢুকলো বাস। নারী যাত্রীদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও আছে পিঙ্ক বাসগুলোতে। খুঁটিনাটি সমস্যা কাটিয়ে উঠবে এই সার্ভিস, আর সোশ্যাল মিডিয়ায় ট্রল না করে পুরুষরাও এগিয়ে আসবেন নারীর নিরাপদ যাত্রা নিশ্চিতে, এমন প্রত্যাশা সকলের। পিঙ্ক বাসের বিকেলের সার্ভিস শুরু বিকেল 5টা 20 মিনিটে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।